সুপ্রিয় দর্শক শ্রোতা, রাজশাহীর আইএসটির ১৯৮৪ ব্যাচের মেডিকেল টেকনোলজিস্টদের বাৎসরিক মিলন মেলা ২০২৫ এবারে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিরি বাড়ি শিলাইদহ, কুষ্টিয়ায়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের অবগতির জন্য একটু বলে রাখি, ১৯৮৪ ব্যাচের এই মিলন মেলা প্রতি বছর বাংলাদেশের কোনো না কোনো জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই মিলন মেলাগুলোতে বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন এবং প্রাণ ভরে তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, বয়সের ভারে কিছুটা নুরে গেলেও কিন্তু তাদের প্রাণ চঞ্চলতা আর উদ্দীপনা দেখে আপনাদের মনেই হবে না যে তারা জীবনের শেষ প্রান্তের কাছাকাছি দাঁড়িয়ে আছেন। কেউ বা অবসর গ্রহণ করেছেন, আবার কেউ বা অবসর গ্রহণ করার মানসিক প্রস্তুতি নিচ্ছেন। তারপরেও তাদের বাল্য বন্ধুদের প্রতি সম্প্রীতির কোনো কমতি নাই। সম্মানিত সুধী, আজ তারই ধারাবাহিকতায় এবারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিরি বাড়ি শিলাইদহ, কুষ্টিয়ায়। আর এই মিলন মেলার আয়োজনে ছিলেন বন্ধু ইকবাল, অপু, খোকন সহ কুষ্টিয়ার সকল মেডিকেল টেকনোলজিস্ট বন্ধু এবং বান্ধবীরা। তবে এই মিলন মেলার অনুষ্ঠানকে আরও প্রাণবন্ধন করে তুলেছেন আমাদের সকলের প্রিয় মানুষ এবং মিলন মেলার সম্মানিত প্রধান অতিথি এবং এক সময়ের ক্যাম্পাস কাঁপানো তুখোর রাজনীতিবিদ জনাব মুকুল ভাই। তবে কুষ্টিয়ার বন্ধু বান্ধবীদের আয়োজন ছিল সত্যি চোখে পড়ার মতো, আর তাদের আতিথেয়তায় আমরা সত্যিই মুগ্ধ। আর ওই অনুষ্ঠানমালার সবচাইতে আনন্দঘন ও সর্বশেষ আয়োজন ছিল শুভেচ্ছা পর্ব। তবে এই শুভেচ্ছা পর্বটি সত্যি সবার দৃষ্টি কেড়েছে। এমন একটি আয়োজনে সবাই হয়েছিল অতীব আনন্দে উথলিত। জীবনের এই পরান্ত বেলায় এসেও তারা যেন ফিরে পেয়েছে তরুণের ভূমিতে তারুণ্যের অনুভূতি। তাই যে যেভাবে পারে উপভোগ করছেন বা করেছেন মিলন মেলার আনন্দ। আর এই অনুষ্ঠানমালাকে আরও প্রাণবন্ধন করে তুলেছেন চাকুরি জীবন থেকে অবসর গ্রহণকারী সকল মেডিকেল টেকনোলজিস্ট বন্ধু ও বান্ধবীদের বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে। যেমনটি কর্মজীবনের শুরুতে আনন্দে উথলিত হয়ে একে অপরের হাত ধরে কর্মজীবন শুরু করেছিলেন, তেমনি সাফল্যের সাথে এবং সুস্থ শরীরে সেই সব বন্ধুদের হাত ধরেই কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন। আজ কতগুলো বছর পরেও এক বন্ধু আর এক বন্ধুর হাত ধরেই কর্মজীবন থেকে বিদায় নিচ্ছেন। একটু ভাবুন তো, এটি কয়জনের ভাগ্যে জোটে? দীর্ঘ কয়টি যুগ পাড়ি দেওয়ার পরেও সেই কিশোর বেলার বন্ধুদের হাত থেকে আনন্দের সহিত কর্মজীবনের সমাপ্তির স্মারকলিপি গ্রহণ করছেন। এটা একটি বিরল ঘটনা বললে আমার মনে হয় ভুল হবে না। সেই সাথে আমরা ধন্য হয়েছি যে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মুকুল ভাই কর্তৃক আমরা যারা স্ত্রী এবং যারা স্বামীদের সাথে করে এই মিলন মেলায় অংশগ্রহণ করেছিলাম, তাদের সম্মানে প্রত্যেকটি জুটিকে কুষ্টিয়ার বিখ্যাত তাঁতের বেডশিট উপহার দিয়ে ভূষিত করেছেন আমাদের প্রিয় মুকুল ভাই ও ভাবি। এ যেন ভালোবাসার এক অনন্য প্রতীক, যা অনন্তকাল সবার হৃদয়ে বাসা বেঁধে থাকবে ইনশাল্লাহ। এছাড়া অনেক বন্ধুরাই তার বন্ধুদের জন্য অনেক ধরনের উপকরণ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এটাকে ছোট করে দেখার কোনো অবকাশই নাই, কারণ এটা একটি বিরল ঘটনা। ধন্যবাদ সবাইকে। মহান আল্লাহ যেন আমার সকল বন্ধু বান্ধবীদের নেক হায়াত দান করেন এবং প্রতি বছর আমাদের এই মিলন মেলায় আসার তৌফিক দান করেন। আর আগামী বছরে এই মিলন মেলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের নওগাঁ জেলার আত্রাই উপজেলার
প্রতিশোরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিরের বাড়িতে। ধন্যবাদ।